শ্রীগুরু সংঘ মাসিক পত্রিকা, কার্তিক মাস, 1432 বঙ্গাব্দ, 2025। শ্রীগুরু বাণী: সাধন প্রয়াসী নরনারীগণের সদ্গুরুর আশ্রয় নেয়া শাস্ত্রেরই নির্দেশ। কিন্তু গুরু প্রদর্শিত পথে না চলিলে পরমার্থ লাভ কিরূপে হইবে? পরমার্থ লাভ করিতে হইলে নিষ্ঠার সঙ্গে পথ চলিতে হইবে। গুরুভাই ও ভগ্নীগণ পরমার্থিক ভাই ও ভগ্নী, তাহাদের সঙ্গে মিলিত হইয়া অন্তত সপ্তাহে একদিন ধর্মালোচনা, প্রার্থনা, স্তব স্তুতি পাঠ, নাম কীর্তন, শাস্ত্র শ্রবণ সাধনেরই অঙ্গ। ধর্মপথের পথিকদিগের সেই কথা স্মরণ করাইয়া দিতেছি। হে বৎসগণ, তোমাদের কর্ণ মঙ্গলধ্বনি শ্রবণ করুক, তোমাদের চক্ষু অমৃত দর্শন করুক, তোমাদের জিহ্বা মধুর ও সত্য বাক্য উচ্চারণ করুক। তোমরা শত্রুকে ক্ষমা করো, তোমরা বন্ধুকে প্রিয়তর করো। কখনো কাহারও সহিত বিশ্বাসঘাতকতা করিও না। একজনের দোষ অপরের নিকট না বলিয়া দোষীকে দোষের কথা জানাইয়া দাও। তোমরা যেন পরস্পর বিদ্বেষ ভাবাপন্ন না হও। তোমরা শ্রদ্ধা সহকারে বেদান্ত বিজ্ঞান ধারণ করিতে শক্তিলাভ করো। তোমাদের সর্বদা মঙ্গল হোক। তোমরা অমৃতত্ব লাভে যত্নবান হও। পরনিন্দা পরিত্যাগ করো। সর্বদা নিজের দোষ অনুসন্ধান করো। কাহারও দোষ অনুসন্ধান করিতে গিয়া নিজে দোষদুষ্ট হইও না। তোমাদের সকলের ভিতরে মৈত্রীভাব স্থাপন করো। পরস্পরের ভিতরে হিংসা দ্বেষ পরিত্যাগ করো। এই সকল উপদেশ মতো না চলিলে ভবিষ্যতে দুঃখের আর পরিসীমা থাকিবে না। দেখো, এ বিরাট পৃথিবীতে সর্বশক্তিমান ঈশ্বর সর্বত্র বিরাজ করিতেছে, কিন্তু মানুষ এ বিরাট পৃথিবীতে বাস করিয়াও সর্বদা নিজের মনকে খাঁচার পাখির মতো অল্প জায়গায় খর্ব করিয়া রাখে। তাই সর্বদা নানা প্রকার কুমন্ত্রণা, ঈর্ষা, কলহ প্রভৃতির মাধ্যমে দুঃখ অনুভব করিয়া থাকে। বিরাটের সাথে নিজেকে ছড়াইয়া দিতে পারিলে সাময়িক দুঃখ কষ্ট অনুভব করা যায় না। পরনিন্দা করিবে না। বিদ্বেষপূর্বক কাহারও মর্যাদা নষ্ট করবার উদ্দেশ্যে কোনো প্রকার চেষ্টাই নিন্দা। বাক্য দ্বারা, কার্য দ্বারা, হাস্য পরিহাস দ্বারা, এমনকি দীর্ঘ নিঃশ্বাস ফেলেও নিন্দা করা যায়। এই নিন্দা নরহত্যা অপেক্ষাও গুরুতর পাপ। ভগবানও সঙ্গে সঙ্গে আছেন, তাঁকে খোঁজবার জন্য বিদেশ ভ্রমণ কেন? তাঁকে খোঁজও পাইবে। আকুলতা ব্যাকুলতা না থাকিলে তিনি কৃপা করেন না। প্রত্যেক নরনারীকে সংঘবদ্ধ হইতে হইবে। সমাজে সংঘবদ্ধ উপাসনা প্রণালী প্রচলন দ্বারা ভগবৎ কৃপালাভের চেষ্টা করিবে। তাহা হইলেই পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদ লাভ করিয়া নিরাপদে অবস্থান করিতে পারিবে। দিবানিশি সাধ্যবস্তু নিয়াই থাকিবা। সাধ্যবস্তু স্মরণ মনন ধ্যান ইত্যাদি করিয়া অতিবাহিত করিবা। মনের ভিতরের অন্য চিন্তা আসিতে সময় দিবা না। আত্ম দ্বারা আত্মাকে সর্বদা জাগরিত রাখিবে। মনের গতি সকল সময় ঊর্ধ্বদিকে রাখিবে। সংঘের স্মরণেই সর্ব অমঙ্গল নাশ করে। সংঘের কর্মে চিত্তশুদ্ধি হয়। সংঘের ভজনে ইষ্টসিদ্ধি হয়। শ্রী শ্রী ঠাকুর তোমাদের প্রত্যেকের মঙ্গল বিধান করুন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।